মানুষ তার ভবিষ্যৎ গড়ার জন্যই কিন্তু বিভিন্ন রকম বীমা নামক যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, এই কোম্পানিতে কিন্তু তাদের কষ্টার্জিত টাকাগুলো কিন্তু প্রতি মাসে মাসে বাৎসরিকভাবে তারা কিন্তু এই টাকাগুলো জমায়। এবং এই টাকা জমানোর জন্য কিন্তু তারা এই ইন্স্যুরেন্স কোম্পানির কোনো এক কর্মীর মাধ্যম দিয়েই কিন্তু টাকাগুলো জমা দেয়। সাধারণ মানুষের এই কষ্টার্জিত টাকা কিন্তু চুয়াডাঙ্গার ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের এক কর্মী, যার নাম শাহনাজ, তিনি কিন্তু এই টাকা জমা না দিয়ে নিজেই কিন্তু ভোগ করছে। তারই বিস্তর ইতিহাস কিন্তু আপনারা আমাদের এই ভিডিওতে দেখবেন। আপনাদেরকে সেটা দেখানোর জন্যই কিন্তু আজকে উপস্থিত হয়েছি। ইন্স্যুরেন্সের প্রতারণার ফাঁদে পড়ে যারা আসলে সমস্যায় পড়েছে তাদের বিষয় তুলে ধরার জন্যই আজকে উপস্থিত হয়েছি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের অফিসে। আপনি তো এই কোম্পানির ম্যানেজার, তাহলে এই কোম্পানিতে যে আসলে এই যে কর্মী আমাদের যিনি শাহনাজ, ইনি যে টাকাগুলো জমা দেয়নি বা দিয়েছে এ বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আপনি জানেন কিনা? আমি জানি না তো, এখন কত টাকা সত্যি আমি জানি না যে কত টাকা ব্যাংক হয়েছে। আমি সেদিনকে কুষ্টিয়ায় কল করেছে, শুনেছি যে আমি কত কিস্তি জমা আছে, আপনারা ছিলেন এখানে, পুরোপুরি নাই। এখন মহিলা উনি কত কিস্তি দিয়েছে, মানে আপনি যখন শুনছিলেন তখন কত টাকা জমা দিয়েছে বলছিল ওনারা? 14 কিস্তি একটার মধ্যে জমা দিয়েছিল। তো তাদের দাবি যে হচ্ছে আপনি টাকা জমা দেননি অফিসে। যদি দিয়ে থাকেন তাহলে আপনি রিসিপ্টগুলো তাদেরকে একটু দিয়ে দেবেন। এই আপনাদের কত টাকা নেওয়া আছে, দেওয়া আছে কত টাকা? 4 বছর 4 মাস চালাইছি আমি। কত টাকা করে চালিয়েছেন? 5000 টাকা করে প্রতি মাসে আমি 5000 টাকা করে পাঠিয়ে দিই। প্রতি মাসে 5000 টাকা করে দিয়েছেন। কত টাকা হয়েছে আপনার জমা? হিসাব করেন এবারে 4 বছরে 4 মাসে কত হয়? 4 বছর 4 মাস 4 বছর এই 4 মাস সে টাকা দেয়নি। 4 মাস দেয়নি, 4 বছর টাকা দিয়েছে। 4 বছর, আচ্ছা 4 বছর তো আপনি টাকা পেয়েছেন। 4 বছর মাসে কত টাকা করে পেয়েছেন? 5000 টাকা করে। 5000 টাকা করে আপনি পাইছেন। তাহলে 4 বছরে 5000 টাকা করে হলে কত টাকা হচ্ছে? 2,40,000 টাকা। এই 2,40,000 টাকা রিসিট এবং বইটা আপনি একটু ওনাকে বুঝাই দেবেন, যেহেতু উনি আপনার সদস্য। ওই রেনু নামে যে কর্মীর বিষয় নিয়ে এখানে ঝামেলা হচ্ছে, এই কর্মীর কত টাকা এখানে জমা আছে আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছি। আপনি তো ক্যাশিয়ার, আপনি যেই রেনু নামের যে সদস্য, ওনার যে কাগজপত্রগুলো দেখলেন, মানে যে রিসিট, এই রিসিটে কত টাকার হিসাব পাইছেন আপনি টোটাল? 1,05,954 টাকা অফিসে জমা পড়েছে। আচ্ছা আচ্ছা, এইটা তো মানে আপনারা জমা পাইছেন অফিসে? আচ্ছা, এই টাকাটা হচ্ছে জমা পেয়েছেন, কিন্তু রেনুর দাবি কিন্তু টাকা কিন্তু উনি 2,40,000 টাকা দিয়েছে। তাহলে বাকি টাকাগুলো আমরা কি ধরে নিতে পারি? বাকি টাকা ওনার কাছ থেকে মানে ওনার কাছ থেকে বলতে আপনার কর্মীর কাছ থেকে, কর্মী শাহনাজের কাছ থেকে। এই টাকা ছাড়া দেবে না। আচ্ছা, অফিস শুধুমাত্র এই টাকাটাই দিবে। অফিসে টাকা জমা হয়েছে 1,05,954 টাকা আপনার জমা হয়েছে। তাহলে আপনি কত টাকা দিয়েছেন ওনার ওখানে? আমার হিসাবে আমি টাকা দিয়েছি 2,60,000 টাকা। 2,60,000 আপনি দিয়েছেন। আমি দিয়েছি। ওর দাবি হচ্ছে যে উনি টোটালে টাকা দিয়েছে হচ্ছে আপনাকে 2,60,000 টাকা, আর আপনি বলেছেন যে উনি টাকা দিয়েছে হচ্ছে 4 বছর, তার 4 বছরে টাকা আসে হচ্ছে 2,40,000। কিন্তু আমরা আপনার এই স্লিপ অনুপাতে হচ্ছে হিসাব পেয়েছি এখানে যে আপনি টাকা জমা নিয়েছেন বা যে স্লিপ দিয়েছেন, এখানে পাচ্ছি হচ্ছে 1,05,954 টাকা। তাহলে বাকি টাকাগুলো আপনি কি করেছেন? 4 বছরের বইটাই টাকা জমা আছে কি দেখেন। যে আমরা দেখেছি আপনার ক্যাশিয়ার এখানে বুঝ করে দিয়েছে আমাদের কাছে। 3-4টা বইয়ে দেখেন। জি, বেশি আছে সেগুলো উনি হিসাব করে দিয়েছে। এখানে 1,05,954 টাকা জমা হয়েছে। তাহলে আপনি তো নিজেই মুখেই স্বীকার করেছেন যে 4 বছর তারা টাকা দিয়েছে। 4 বছর টাকা দিলে 2,40,000 টাকা হয় আপনার কথা, কিন্তু ওদের কথা কিন্তু 2,60,000 টাকা দিছে। বাট আপনি নিজে স্বীকার করেছেন যে 2,40,000 টাকা আপনি নিয়েছেন। তাহলে 2,40,000 টাকা যেহেতু আপনি নিয়েছেন, তো সেহেতু আমরা টাকা পাচ্ছি 1,05,954 টাকা। তাহলে বাকি টাকাগুলো আপনি কি করেছেন প্লিজ আমাদেরকে একটু বলবেন। ম্যাডাম, আপনি কোনো রকম মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন না, যেহেতু এগুলো কিন্তু দরিদ্র মানুষের টাকা, তারা কিন্তু খুব কষ্টার্জিত টাকা কিন্তু আপনাকে দিয়েছে। আপনি কখনো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন না ম্যাডাম। সাধারণ গ্রাহকদের দাবি যে আপনি কিন্তু টাকা জমা দেননি, তাহলে সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে যে আসলে আপনি টাকা জমা দেননি।
প্রায় 1,35,000 টাকা আপনি জমা দেননি। ওনার হিসাব 55, ওনার হিসাবে 35। এগুলো সকাল তবে আমরা কিন্তু আপনার কাছ থেকে কোনো উত্তর পাইনি এখনো। ক্যাশিয়ার সাহেব, তাহলে এগুলো সব এলোমেলো না? আপনাদের কাজের কি কোনো স্বচ্ছতা আছে এখানে? কাজের আপনি- স্বচ্ছতা তো নেই, কাজের স্বচ্ছতা আছে, বলেন, আপনি বলেন, কাজের স্বচ্ছতা যে আছে? টাকা হয় সেই টাকা সব ব্যাংকে ওনারা থাকে ব্যাংক, ওনারা ব্যাংক করে। আচ্ছা আচ্ছা, ওনারা বলতে কারা এরা? যার টাকা সেই ব্যাংক করে, মানে ইচ্ছা মতো? না ইচ্ছা মতন আমাদের যেগুলো দেয় হিসাব করি হিসাবের। কেউ অফিসের কোনো নিয়ম নাই না? আপনি তো স্বীকার করছেন যে এখানে কাজের অনেক নেগলেন্সি আছে, এখানে ত্রুটি আছে, আপনি কি স্বীকার করেন? ত্রুটি আছে, তো এই ত্রুটি যেখানে আছে সেখানে আপনারা চাকরি করেন কেন? আমার তো বাধ্য হচ্ছে চাকরি করতে। কেন? আপনি যখন দেখছেন আপনি চাকরি করছেন, এখানে আপনার তো প্রশ্নের সম্মুখীন হতে পারে। দেখতে পাচ্ছি 2 দিনের জন্য, জি। আমার এখন পাঠাইছে 2 দিনের জন্য, এখন 23 সালে আপনাকে দুই দিনের জন্য পাঠাইছে হ্যাঁ, এখানে, 2 দিনের তার জন্য। মানে এটা এটা একটা চিটারির কৌশল, মানে আপনাকে আজকে 2 দিন পরে পাঠাবে, আবার অন্য কাউকে পাঠাবে, এইটাই তো। তাহলে এই 2 দিন পাঠিয়েছে আপনাকে, কে পাঠিয়েছে এখানে? হেড অফিস 2 দিন। হেড অফিস থেকে? আচ্ছা, আপনারা কি মাসিক বেতনে চাকরি করেন না আমি কমিশনে মাসিক চাকরি করেন? বেতন। আপনার মাসিক বেতন কত টাকা? আমার মাসিক বেতন 10,000। 10,000 টাকা। তাহলে আপনার ডিউটিটা কোথায়? আমার ডিউটিটা এখন এই জায়গা আর ওই দিকে দা, আমার অফিস দিকে দা অফিস আছে। ডিঙে দেয়। তাই চুয়াডাঙ্গার টোটাল দায়িত্ব আপনি পালন করেন না? এখন আমারই করতে হয়, এখন করতে হচ্ছে, এখন করতে হচ্ছে। তাহলে তো আপনি জবাবদিহিতা করবেন এটা। তাই 2 দিন 3 দিন আসি, 2 দিন। তাহলে এটা জবাবদিহিতা তো আপনাকেই করতে হবে, যেহেতু আপনি ক্যাশিয়ার। আমরা তো আসলে টাকা পয়সার হিসাবটা তো আপনার কাছ থেকে বুঝ করে নিব রিসিট অনুপাতে, নেবেন যে তাহলে যে রিসিটটা পরবর্তীতে দেখানো হইলে এই রিসিটটা সঠিক কিনা। আমি তো আজকে দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, আজকে দিতে পারবেন না। মানে আজকে না দিতে পারার কারণ কি? আজকে আমার ক্লোজিং আছে, হিসেব ব্যাংকের জমা দিতে হয়, টাকা দিয়ে ঢাকায় জানা যায়। আচ্ছা আচ্ছা। ঢাকায় না জানালে আমার চাকরি থাকে না। আপনার হচ্ছে কত টাকা করে দেওয়া হয়? আমি একটা মাসিক 504 টাকা করে, আর একটা মানে বাৎসরিক। উনি কি বই এবং রিসিট ঠিক মতো দেয় আপনাকে? জি না, উনি সঠিক করে তো দেয় না। দেয় না? মানে অনেকটা জমা রিসিভ, মানে মনে করেন 3,000 4,000 একটাই দিয়ে দেয়, আর বই আপনারা এগুলো বুঝে নেন না কেন? আমরা তো বলি, উনি বলে এগুলো আমরা লিখবো, সময় লাগে, অমুক তমুক হ্যান ত্যান। আমরা তো আর অত কিছু বুঝবো না, বলে ওনারা বুঝবে। আমরা তো বলি যে আমাদের বই রিসিভ, আমাদেরকে প্রত্যেক মাসে মাসে টাকা দেবো, রিসিভ বুঝাই দেবেন। উনি তো দেয় না, উনি বলে যে আমার সমস্যা আছে, কি লিখবো, অফিসে যাবো, লেখা আছে, অমুক তমুক এই সেই বলে ধরেন। ওই কর্মীর নাম কি? জি, ওই কর্মীর নাম কি? শাহনাজ। শাহনাজ। আপনারা কিন্তু পূর্ণাঙ্গ ভিডিওটা দেখেছেন যে আসলে কিভাবে দরিদ্র অসহায় মানুষের কষ্টার্জিত টাকা পয়সাগুলো ছিনিয়ে নেওয়া হচ্ছে। এটা কিন্তু আপনারা পূর্ণাঙ্গ ভিডিওতে দেখেছেন যে কর্মী শাহনাজ কি বলছে, এবং অফিসের ম্যানেজমেন্টে যারা আছে তারাও কিন্তু একজন আরেকজনের উপরে এই দোষ চাপাই দিচ্ছে। আসলে এই অসহায় দরিদ্র মানুষের যে টাকাগুলো, এরা কিন্তু বিভিন্ন সময় কিছুটা চাউল বাছিয়ে, মুরগির ডিম বিক্রি করে, বিভিন্ন ভাবে কিন্তু এই টাকাগুলো জমিয়ে জমিয়ে তারা কিন্তু ইন্স্যুরেন্সে রাখে ভবিষ্যতের জন্য। কিন্তু সেই ভবিষ্যতের টাকাগুলোই যদি এই ইন্স্যুরেন্সের কর্মীরা এইভাবে অফিসে জমা না দিয়ে নিজেরাই খেয়ে ফেলে, তাহলে এই সাধারণ মানুষ যাবে কোথায়? বাংলাদেশের দুর্নীতি অনেক জায়গাতেই কিন্তু আছে, তবে এই যে ইন্স্যুরেন্সের নামে যে দুর্নীতিগুলো হয়ে যাচ্ছে, এটা কিন্তু আসলে খুবই মর্মাহত একটা বিষয়। আসলে যারা বিবেকবান মানুষ, আমি তাদের উপরই ছেড়ে দিলাম আজকের এই প্রতিবেদনের ভার। আপনারাই বিশ্লেষণ করে বলবেন যে আসলে এইভাবে বাংলাদেশের কত ইন্স্যুরেন্সের নামে লক্ষ লক্ষ টাকা এইভাবে শেষ করে দিচ্ছে এই ইন্স্যুরেন্সের কর্মীরা। আর এই টাকা নিতে কিন্তু সাধারণ মানুষেরা ইন্স্যুরেন্স কোম্পানির অফিসগুলোতে প্রতিনিয়ত ঘুরতে 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 একটা সময় কিন্তু তারা তাদের এই টাকা ফিরে পাবে না, এই আশাই কিন্তু নিজেদেরকে এভাবেই মেনে নিচ্ছে যে হয়তো এই টাকা আর ফিরে পাওয়া যাবে না। তো চুয়াডাঙ্গার ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আমার কাছে এই ছিল তথ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাশেম রাজ, চুয়াডাঙ্গা।